চাকরি ফেরানোর লড়াইয়ে জয়ী হতে প্রয়োজনে মাস্টার থেকে মাস্টারদা হতে হবে। এমনকি জঙ্গলমহলকে ব্যবহার করে যে কায়দায় উনি ক্ষমতায় এসেছেন সেই পদ্ধতি অনুসরণ করেই 26-এ খেলার হুঁশিয়ারি দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। এসএসসি 2016 প্যানেলে যোগ্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, ওয়েটিং ও নন কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের পক্ষ থেকে সোমবার বাঁকুড়া চলোর ডাক দিয়ে জেলা শাসক এবং জেলা বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে শহরের কৃষক বাজার থেকে মিছিল শুরুর আগে ওই মঞ্চের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এক হাত নেন তারা। ওই সংগঠনের পক্ষে অনশনের মঞ্চের আহ্বায়ক সুমন বিশ্বাস চাকরি ফেরাতে প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নেওয়ার পাশাপাশি নবান্ন অভিযানেরও হুঁশিয়ারি দেন। এদিন চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের মাঝেই তাদের সঙ্গে যোগ দেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। আন্দোলনকারীরা তাকে স্বাগত জানান এবং এই লড়াই আন্দোলনের পাশে থাকার আহ্বান জানান। আমাদের যে যোগ্য চাকরি প্রার্থী, আমরা আমাদের হকের চাকরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছলে বলে কৌশলে কেড়ে নিয়ে আমাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছেন। সেই তার প্রতিবাদে আমরা আজ বাঁকুড়াবাসী এবং বাঁকুড়ার সমস্ত স্তরের মানুষকে আমরা আহ্বান জানিয়েছি আমাদের সমর্থনে আমাদের মিছিলে পা মেলানোর জন্য। আজকে আমরা ডিএম অফিস ডেপুটেশন দেব এবং ডিআই অফিস ডেপুটেশন দেব। আমরা সমস্ত শিক্ষক সংগঠন, যেহেতু আমাদের সহকর্মীরা আমাদের পাশে থাকতে আগ্রহী, তাই আমরা যে রাজনৈতিক সমস্ত দলের তাদের যে শিক্ষক সংগঠন এবং অরাজনৈতিক শিক্ষক সংগঠন এবং বাঁকুড়ার যে নাট্যগোষ্ঠী, বিভিন্ন নাট্যগোষ্ঠী, তাছাড়াও আপনার লেখক গোষ্ঠী এবং আপামর জনগণ সবাইকে রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমাদের সাথে পা মেলানোর জন্য আমরা আহ্বান জানিয়েছি। আমরা শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে আমাদের হকের চাকরি ফিরিয়ে না দিলে আমরা মাস্টার থেকে যখন মাস্টারদা হব তখন আমরা প্রশাসনকে জানিয়েই আমরা মাস্টারদা হব। উনি যেভাবে জঙ্গলমহলকে ব্যবহার করে ক্ষমতায় বসেছেন সেই কায়দায় আমরা আমাদের মাস্টারদার রূপ ধারণ করব। আপনাদের আন্দোলন তো লাগাতার চলছে, কিন্তু তারপরে তো পরিস্থিতির কোনো বদল হচ্ছে না, কারণ উনি ভেবেছেন যে মাস্টাররা খুব শান্তপ্রিয় জীব, হ্যাঁ, ওরা সমাজে একটা সম্মান নিয়ে চলে, অতএব ওরা কোনো হটকারিতা করবে না। কিন্তু আমরা যখন মাস্টারদা হব তখন ঘোষিতভাবে মাস্টারদা হব এবং উনাকে বলে দিতে চাই জঙ্গলমহলে যে কায়দায় উনি ক্ষমতায় এসেছেন সেই কায়দায় আমরা 26-এ খেলা হবে। আমার নাম শিশির কুমার গড়াই। আমরাই বদল করব। রাজ্যের চোর মুখ্যমন্ত্রী, চাকরি চোর মুখ্যমন্ত্রীকে আমরা সত্যের মুখোমুখি দাঁড় করাবো। সেজন্য কুচবিহার গিয়েছিলাম, নবান্নে গেছি, বিধানসভা অভিযান রেখে বিধানসভায় গেছি, বাঁকুড়ায় এসেছি। জেলায় জেলায় চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে জীবনে যে নরক যন্ত্রণা নিয়ে এসছে সেই দুঃখ দুর্দশার কথা বাঁকুড়ার মানুষকে বলতে এসেছি। আগামী দিনে বৃহৎ আন্দোলন, শক্তিশালী আন্দোলন নবান্নের দিকে ধাবিত হবে, তার প্রস্তুতি নিচ্ছি, শক্তি সঞ্চয় করছি। আর আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী যতই স্বৈরাচারী হোক না কেন, তাকে যোগ্যদের তালিকা আমরা প্রকাশ করতে বাধ্য করব। সেই জায়গায় আমরা আছি এবং দেখবেন যোগ্যদের চাকরি মানে যাতে অবিলম্বে বজায় থাকে তার জন্য তিনি ব্যবস্থা নিতে বাধ্য থাকবেন। নইলে টানতে টানতে, আপনাদের বলছি, টানতে টানতে ওই নবান্নের 14 তলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা নামিয়ে নেব। চাকরিহারারা কেবলমাত্র আমাদের চাকরি বাঁচানোর জন্য দলীয় রাজনীতিকে সম্মান করি, কিন্তু দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে আমরা আমাদের নিজেদের হাঁটুর জোরে মমতা বন্দ্যোপাধ্যায় চোর মুখ্যমন্ত্রী, চোর রাজ্য সরকারের বিরুদ্ধে চাকরি ফেরানোর যে লড়াই, সেই লড়াইয়ে আমরা আজকে বাঁকুড়ায় আছি এবং আমরা জিতবো। শেষ হাসি যোগ্য চাকরি হারারাই জিতবে, তার যোগ্য চাকরি ফিরবেই। আর আমরা বলতে চাই, আমাদের এত কষ্টের যোগ্য চাকরি যায় কি করে? সুতরাং সেই জন্য প্রকৃত লড়াইয়ে গণ আন্দোলনে আমরা বাঁকুড়ায় এসেছি, রাঢ়বঙ্গের মানুষের কাছে এসেছি, সমস্ত জেলায় যাব। আগামী দিনে খুব শীঘ্রই আন্দোলনটা নবান্নের 14 তলার দিকে হবে, কবে জানিয়ে দেবো আমরা। সুমন বিশ্বাস। আমরা হচ্ছি যোগ্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং, নট কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের আমি আহ্বায়ক। আমরা কেবলমাত্র চাকরি ফেরানোর লড়াই আজকে লড়ছি। আজকে আমরা শান্তিপূর্ণভাবে লড়ছি, কিন্তু চাকরি ফেরতের জন্য
যদি আমাদের অস্ত্র তুলে নিতে হয়, অস্ত্র পরিষ্কার কথা, মমতা বন্দ্যোপাধ্যায়, চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায়, যদি অস্ত্র তুলে নিতে হয়, সেই অস্ত্র তুলে নিতে আমি কুণ্ঠিত বোধ করবো না। এই রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে তাহলে অস্ত্র হাতে নিয়েই কিন্তু লড়াই করব। এখনো শান্তিপূর্ণভাবে আছি, পুলিশি অনুমোদন নিয়ে শান্তিপূর্ণভাবে লড়াই আছি। আপনাদের আমরা জানিয়ে রাখলাম, মমতা বন্দ্যোপাধ্যায়, চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেয়ালে দেয়ালে আমরা লিখে ছাড়বো, ওনাকে তাড়িয়ে ছাড়বোই নবান্নের 14 তলা থেকে, যদি যোগ্য চাকরি না ফেরে। সেই লড়াই, এই বৃষ্টি হোক, ঝড় হোক, বাদল হোক, সবকিছুকে উপেক্ষা করে আমরা লড়বো।